আজকের কাহিনী সন্ন্যাসী জনের ভাব সমাধি। জাগতিক সব সুখ সুবিধা ত্যাগী লাভার্নার সন্ন্যাসী জনের আশা আকাঙ্ক্ষা সুখ আনন্দ একমাত্র ঈশ্বরকে নিয়ে। তাই ঈশ্বরের কৃপায় তিনি লাভ করেছিলেন এক আশ্চর্য শান্তি ও দিব্য জ্ঞান, বিশেষত খ্রিস্টের পর্বদিনগুলিতে। একবার খ্রিস্টের জন্মোৎসব আসন্ন। সন্ন্যাসী জন নিশ্চিত যে ঈশ্বর দয়া করে খ্রিস্টের করুণার খাতিরে তাকে আবার সেই শক্তি দান করবেন। পবিত্র আত্মা তার অন্তর খ্রিস্ট প্রেমের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিতে লাগলেন। এই ভালোবাসার খাতিরেই খ্রিস্ট মানব দেহ ধারণ করেছিলেন। দহন যন্ত্রণায় মনে হলো সন্ন্যাসী জনের দেহ থেকে প্রাণ বুঝে বেরিয়ে যাবে। চুল্লির আগুনের মতোই দাউ দাউ করে জ্বলছিল তার অন্তরাত্মা। এই নিদারুণ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি চিৎকার করে উঠলেন। পবিত্র আত্মার প্রভাব এবং ঐশ্ব প্রেমের প্রাবল্যে তিনি চিৎকার সংবরণ করতে পারছিলেন না। সেই মুহূর্তে এমন এক অমেয় ভক্তি তাকে আচ্ছন্ন করে দিল যে তার মধ্যে এক তীব্র ও নিশ্চিত মুক্তির আশা জাগল। সেই মুহূর্তে তার মৃত্যু হলে তাকে প্রায়শ্চিত্ত লোকের মধ্য দিয়ে স্বর্গে যেতে হবে। এই কথা তিনি কোনো মতেই বিশ্বাস করতে পারলেন না। দীর্ঘ 6 মাস তার এই অবস্থার মধ্যে কাটে। তবে তার এই তুরীয় ভাব নিরবিচ্ছিন্ন ছিল না। দিনের বিশেষ এক সময় তার এই ভাব আসত এবং এই সময় তিনি প্রায়ই ঈশ্বর দর্শন লাভ করে অন্তরে অসীম শান্তি অনুভব করতেন। মাঝে মাঝে তিনি ঈশ্বর চিন্তায় বিভোর হয়ে বাহ্যজ্ঞান হারিয়ে ফেলতেন। যে সন্ন্যাসী এই সব ঘটনা প্রথম লিখেছেন তিনি নিজেই তা দেখেছেন। একবার ভাব সমাধি অবস্থায় তিনি সৃষ্টিকর্তা ঈশ্বরের মধ্যে স্বর্গ ও মর্তের সব কিছু আলাদা আলাদা শ্রেণীবদ্ধভাবে তাদের সব গুণাগুণ নিয়ে দেখতে পান। তখনই তিনি পরিষ্কার বুঝতে পারেন সৃষ্ট সব কিছু কীভাবে সৃষ্টিকর্তাকে প্রকাশ করে, এবং তিনি এও বুঝলেন ঈশ্বর কিভাবে সব কিছুর ভেতরে বাইরে পাশে সামনে পিছনে বিরাজ করেন। পরে তিনি উপলব্ধি করেন সেই পরম জ্ঞান এক ঈশ্বরে বিরাজমান ত্রিব্যক্তি পরমেশ্বর এবং সেই অসীম ভালোবাসা যার ফলে ঈশ্বর পুত্র পিতার আদেশ পালন করে মানব দেহ ধারণ করেন। এবং সব শেষে এই দর্শনের মাধ্যমে তিনি দেখতে পান ঈশ্বরের কাছে যেতে হলে, স্বর্গরাজ্যে প্রবেশ করতে হলে সেই খ্রিস্টের মাধ্যমেই যেতে হবে, কারণ তিনিই পথ, তিনিই সত্য, তিনিই জীবন। প্রভু যীশু তোমার জয় হোক। আমেন।